বৃষ্টির কারণে ছাদে যাওয়া হয় না, তারপরেও অনেকদিন পর আজ ছাদে গেলাম কিছু কাজ করতে। ছাদে যেই তো এই ফুল গাছটা দেখে মনটা ভরে গেল। গাছ ভরে ফুল আসছে, আরও অনেক গাছেই আসছে, বাট এই গাছটা একদম একসাথে অনেক ফুল ফুটেছে, আরও কলি আছে, সব ফুটে যাবে। তো দেখে মনে হলো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আর এই যে ডালিম গাছটা দেখেও খুশি লাগলো, 3টা ছোট ছোট ডালিমের কলি ছিল, সেগুলো দেখেন বেশ অনেকটা বড় হয়েছে। এখন আরেকটু হয়তো বড় হবে, তারপরে পেকে যাবে। আমরা এই গাছের ডালিম খাইছি যদিও। আর এই যে ধুন্দল গাছ, ধুন্দল গাছে তো ধুন্দল ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে, অনেক ধুন্দল খাওয়া হলো। আজকেও অনেকগুলো ধুন্দল পাড়া হয়েছে। আর এই যে উপরের ছাদে একটা ধুন্দল হয়েছে, এটা আর বড় হবে না, এটা এখন ছিঁড়ে নিচ্ছি। নিজের হাতে গাছ থেকে সবজি তোলার সেই মজা, যার গাছ আছে সেই বুঝে, আর কেউ বুঝবে না। ওই দেখেন আর একটা ধুন্দল, মরক ডাকতেছে। ছাদের কবুতরগুলো শেষ হয়ে গেছে, এখন কিছু মুরগি রাখা হয়েছে এই খাঁচাটায়। বেশ ভালোই লাগতেছে, মুরগিগুলো কি সুন্দর ডাকতেছে, শুনতেও ভালো লাগতেছে। ছাদে আসলে কিছু পাললে ভালোই লাগে। এই যে সিম গাছটা, সিম গাছে ফুল আসেনি এখনো। সিম অবশ্য শীতকালে হয়, জানি না সিম গাছে কি হবে, এখনো ফুল দেখতে পাচ্ছি না আমি। তবে গাছটা হয়ে আছে সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সিম ধরলে, ফুল ফুটলে আবার দেখাবো আপনাদের। আমাদের এই গাছগুলার টব ভেঙে গেছে, এই দেখেন ভাঙ্গা টব। ভাঙ্গা টবগুলো চেঞ্জ করে আমি এই টবে লাগাই দিচ্ছি। আমার এই কাজে সহযোগিতা করছে আমাদের তোফাজ্জল। তোফাজ্জলের অবশ্য ফেসবুক অ্যাকাউন্ট আছে রে, আছে কি এমডি তোফাজ্জল। না আমার কি লাগবে না, না ওর সুন্দর, খুব সুন্দর এডিট করিস তুই, আমি দেখছি তোর এডিট খুব সুন্দর। এই যে কাঠগোলাপটাও বদলাই দিব, কারণ গাছের টবটা ছোট লাগতেছে, এটা এখন এই টবে দিব, এই আর কি। আজকে আমি এইগুলা করতেই আসছি ছাদে। গাছ টাছ লাগানো শেষে গাছের সবগুলো আগাছা পরিষ্কার করা হলো, তারপরে গাছ ছাদটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করা হলো, কারণ ছাদে অনেক ময়লা, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, শ্যাওলা জমে একাকার অবস্থা। এখন গাছগুলো ক্লিন করে শুধুমাত্র ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হলো, কারণ এই ছাদের বৃষ্টি না কমা পর্যন্ত শ্যাওলাগুলো উঠানো যাবে না। পরে যখন দেখবো যে বৃষ্টিটা বেশ কমে গেছে, রোদ উঠতেছে, তখন শ্যাওলাটা পরিষ্কার করে দিলে পিছলাটাও কমবে আর ছাদটাও ঝকঝকে তকতকে হয়ে যাবে। এখন তাও দেখেন ঝাড় দেওয়ার পরে অনেকটাই ভালো লাগতেছে, কারণ অনেক পাতা ময়লা পড়েছিল। পরিষ্কার থাকলে সব কিছু দেখতেও ভালো লাগে, মনটাও শান্তি লাগে। ছাদে যেয়ে যদি দেখি নোংরা, তাহলে কিন্তু ভালো লাগে না। এই দেখেন এখন আগের থেকে কতটা ফ্রেশ লাগতেছে। আর এই দোলনাটার উপরেও অনেক কিছু ছিল, সেগুলোও ক্লিন করলাম। সব কিছু করার পরে এখন ছাদটাও দেখা যাচ্ছে, যদিও বৃষ্টির পানি জমে আছে, কিছু করার নেই, বৃষ্টি না যাওয়া পর্যন্ত এগুলো থাকবে। ওই যে আজকে যেগুলা ধুন্দল তুলেছি এগুলো আজকে রান্না করব। তো সবাই ভালো থাকবেন, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।